যেই মাত্র মহিলা থেকে উঠলো, দেখে মহিলাটা 70 বছরের মহিলা 20 বছরের যুবতী হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানুষ আশ্চর্য হয়ে গেল, কিরে 70 বছরের মহিলা ডুব দিয়া যে হয়ে গেল 20 বছরের যুবতী, চলো চলো আমরাও ডুব দেই। এবার এরকম বুড়া যারো যা আছে সবাই ডুবাইতে আছে আর জওয়ান হইতে আছে। আল্লাহ পাকের হুকুমে সমস্ত ফেরেশতারা আদম নবীকে সিজদা দিল। ওই ইবলিস শয়তান যে 1 বছর 2 বছর নাম, যে ইবলিস শয়তান আমার আল্লাহকে 9.5 লক্ষ বছর সিজদা দিয়েছে। কত বছর? 9.5 লক্ষ বছর সিজদা দিল। সিজদা দিয়ে আমার আল্লাহর সবচেয়ে প্রিয় হইল, আমার আল্লাহ যাকে মুআল্লিমুল মালাইকা বানাইয়া দিলেন, সমস্ত ফেরেশতাদের সরদার শিক্ষক আমার আল্লাহ যাকে বানাইলেন, আল্লাহ বললেন আমার আদমকে সিজদা দাও। আদমকে সিজদা দিল না। আমার আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তোরে আমি আল্লাহ আর আমার রহমতের খাতায় রাখলাম না, গজবের খাতায় তোর নামটা দিয়ে দিলাম, তোরে কাফের বানায়া দিলাম। যা যা দূর হয়ে যা, তোর আমলগুলি আর আমি আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। তোরে আমি নালতের মালা গলায় দিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত মানুষ শয়তান বলে তোকে চিহ্নিত করবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, একটা সিজদার বিনিময়ে 9.5 লক্ষ বছর সিজদা বাদ হয়ে গেল। আজকে অনেকে আমার ভাইরা সিজদা দেয়, কিন্তু যেই নামাজ আমার আল্লাহ আমার আপনার জন্য এই দুনিয়ার জমিনে জারি করলেন, ফরজ করলেন, যে নামাজটা আমার আল্লাহ আমার নবীকে মেরাজের রজনীতে উপহার দিলেন, যেই নবীজি 27 বছর মেরাজে যায় আমার আল্লাহর সঙ্গে কথা বললেন। কথা বলেন ঠিক কিনা? ওরে আল্লাহ বলেন দোস্ত আমার, আরজি যত শুনবো তোমার গো, যাচাইবেন তাপাইবেন, যাচাইবেন তাপাইবেন, করব না কো অপমান, আমরার নবী আল্লাহর মেহমান। বলে বড় ভাগ্যবান আমরার নবী। সবাই বলেন আমরা বড় ভাগ্যবান আমরার নবী। জোরে আমরা বড় ভাগ্যবান আমরার নবী। ওরে জিব্রাইলে কয় কান্দিয়া, আমার আরজি বলবেন গিয়ায়ো। ওরে জিবরাইলে কয় কান্দিয়া, আমার আরজি বলবেন গিয়ায়ো। পুলসে রাত পার করবেন উম্মত, পুলসে রাত পার করবেন উম্মত, আপনি যাদের পেরেশান আমরার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান আমরার নবী। সবাই মহব্বতে কষ্ট হচ্ছে বাবা, খারাপ লাগে? চলবে না, বন্ধ করে দেব? চলবে? বলেন আমরা বড় ভাগ্যবান আমরার নবী। ওরে উম্মতেরি গুনাহ লইয়া আল্লাহর কাছে কয় কান্দিয়ায়ো। আরে উম্মতের গুনাহ লইয়া আল্লাহর কাছে কয় কান্দিয়ায়ো। উম্মতেরে জান্নাত দিয়া, উম্মতেরে জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ আমরার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান আমরার নবী। গেলেন নবী খোদার আরশে,
মানুষ বলে নবীর সকাশে জুতা মোবারকের ধুলি, জুতা মোবারকের ধুলি আমার বুকে রেখে যান আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান আমরার নবী। আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহ পাক আমার নবীর দাওয়াত দিলেন। জিবরাইল আমার বন্ধু জমিনে আমি আল্লাহ লামক আমি আর সহ্য করতে পারি না রে জিবরাইল, আমার বন্ধুরে দাওয়াত দে। আমার বন্ধু আমি আল্লাহর বাড়িতে আসবে, বন্ধু বন্ধুর সঙ্গে কথা বলবো, আমি আল্লাহর কুদরতি মনের মধ্যে শান্তি চলে আসবে। আমার পানিশ্বরের যুবক আল্লাহ পাক আমার নবীর সঙ্গে 27 বছর কথা বললেন। কয় বছর? সবাই জোরে বলেন কয় বছর? 27 বছর। আমার আল্লাহ যখন নবীর সঙ্গে কথা বললেন, যেই মাত্র আমার নবী আল্লাহর বাড়ি থেকে বিদায় হয়ে আসবেন গো, আমার নবী আমার আল্লাহর ডাক দিয়ে বলে, ও মায়ার আল্লাহ, আমি মেরাজে আসছি, 27 বছর আমার শেষ হয়ে গেল। আমি নবী যখন জমিনে যাব, আমার উম্মতেরা যদি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর সঙ্গে কথা বললেন, আল্লাহকে দেখলেন, আমরা বুঝি আল্লাহরে দেখব না, আল্লাহর সঙ্গে বুঝি আমরা কথা বলবো না। মাবুদ গো, আমি নবী আমার উম্মতের কাছে কি জবাব দেব? আপনি বুঝি আমার উম্মতকে কিছুই দিবেন না। আমার আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু বন্ধু গো, আমি আল্লাহ জানি আপনি নবী উম্মতের পাগল গো নবী, আপনি উম্মত ছাড়া কিছুই বুঝেন না। আমি আল্লাহ জানি আপনি উম্মতের জন্য কিছু নিয়ে যাইবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ উপহার দিলাম। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন জমিনে আসতেছিলেন, পথের মধ্যে পয়গম্বর মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা। মুসা নবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, আল্লাহরে দেখার জন্য আমি তুর পাহাড়ে গেলাম, 40 দিন রোজা রাখলাম, আল্লাহরে দেখলাম না। আমি মুসা নবী বেহুশ হয়ে গেলাম, তুর পাহাড় জয়লা সুরমা হয়ে গেল গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম, রব্বে কারীম, তুমি আল্লাহরে দেখবে কে? আল্লাহ বলেছিল আমার কামলিওয়ালা নবী আমি আল্লাহরে দেখবে। নবী গো, ওই দিন থেকে 4500 বছর পর্যন্ত আমি মুসা নবী আমার মাজার শরীফে দাঁড়ায়া দাঁড়ায়া আমি নামাজ পড়েছি আপনি নবীরে একবার দেখার জন্য। ও নবীর পাগল, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া জিন্দাবাদ। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো প্রেম কইরাছেন মুসা নবী। তুর পাহাড়ে গেছি চলিও, ওরে খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয়
মরে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আইয়ুব নবী, তার প্রেমের রহিমা দিবিও। ও তারে 18 সাল কিরাই খাইল, তবু তো প্রেম ছাড়ে না, প্রেম তো মরে না। চিল্লে কোন আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান, দিলের কানটা লাগাইয়া শুনো, আমার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন জমিনে আসতেছিলেন, মুসা নবী বলে, নবী গো, আপনার উম্মত এত রাকাত নামাজ পড়তে পারবেন, আপনি আবার আল্লাহর কাছে যান। আমার আল্লাহর কাছে আমার নবী গেলেন 9 বার। একবার আওয়াজ করে বলেন বাবা, কয়বার? 9 বার গেলেন। আল্লাহ পাক 5 বার করে 5 নং 45 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ কমায়া দিলেন। মুসা নবীর কাছে যখন আমার নবী আবার আসলেন গো, মুসা নবী ডাক দিয়া কয়, রাহমাতুল লিল আলামিন, আল্লাহ আমার উম্মতকে 2 রাকাত 2 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, আপনি আল্লাহর কাছে যান, আরো কমায় নিয়ে আসেন। আমার নবী কয়, রে মুসা, আমার লজ্জা লাগে, শরম লাগে, আমি আর আল্লাহর কাছে যাইতে পারবো না, আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আমি নবী নিয়ে আসলাম। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার নবীরে বলো, আমি আল্লাহ 45 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ কমাইলাম নবীর উম্মতের জন্য, কিন্তু আমি আল্লাহ সওয়াব কমাই নাই, সওয়াব কমাই নাই। নবীর উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। রে আমার পানিশ্বরের বাবাজিরা, গভীর মনোযোগ। আল্লাহ পাক নামাজ দিলেন 5 ওয়াক্ত, সওয়াব দিলেন 50 ওয়াক্ত। মারহাবা কন্যা, এই আওয়াজে মানি না আমার সুন্নি বাবারা বলেন মারহাবা। কিন্তু আজকে কষ্ট লাগে, দুঃখ লাগে, আমার অনেক উলামায়ে কেরাম এখানে আছেন, যুবক ভাইয়েরা আছেন, মুরব্বী বাবারা আছেন, আজকে অনেকে নামাজ পড়ে কিন্তু কষ্ট লাগে, নামাজ পড়ে আমার নবীরে ভালোবাসে না। আছে না নাই? কিছুদিন আগে দেখলাম এক মৌলবী মসজিদের মধ্যে জিনা করতে যায় ধরা খাইছে। সুবহানাল্লাহ। দেখছেন? ও দেখছেন নিও? চিন্তা করেন, আল্লাহর ঘর মসজিদ কত পবিত্র জায়গায় ইমাম সাহেব নামাজ পড়াইয়া এক মহিলারে হিল্লা বিয়া কইরা 2 ঘন্টার জন্য মসজিদের সিঁড়ির মধ্যে মহিলার সাথে জিনা করতেছে। নাউজুবিল্লাহ, আস্তে না জোরে। কেন জানেন? কারণ হচ্ছে নামাজি হবে। আরে উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছেন নবীগণে, দেখো হাদিস খুলে। বর্তমানে বাতিল ফেরকায় বিশ্ব গেছে ভরে, আরে যুক্তি তর্কে সরল মনায়, যুক্তি তর্কে সরল মনায় লোকের ইমান চুরি করে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। নবী মাটিয়ার সাধারণ মানুষ অপব্যাখ্যা করে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক না বেঠিক? নবী মাটিয়ার সাধারণ মানুষ অপব্যাখ্যা করে। আমার নূর নবীজির তারিফ শুনলে, দয়াল নবীর তারিফ শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে। থাইকো খুশি আরে মুমিন, থাইকো, ঠিক না বেঠিক? আরে নবীর দুরুদ মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরোয়ারে। এইসব কথা শুনলে যাদের গায়ে আগুন জ্বলে, ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে। থাইকো খুশি আরে মুমিন, কথা বলেন ঠিক না বেঠি? ভাইয়ের আমার বলতেছিলাম, আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিলেন গো।
কিন্তু নবীর উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ দিলেন। বন্ধুরা রে আমার, কেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলেন আমাদের জন্য জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যখন একা ছিলাম, না ছিল আসমান, না ছিল জমিন, না ছিল চন্দ্র, না ছিল সূর্য, যখন আমি আল্লাহ ছিলাম গো, তখন আমি আল্লাহর কুদরতি মনে ইচ্ছা আসলো আমি আল্লাহ জগৎ সংসার সাজাইব। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। আল্লাহ পাকে চিন্তা করে সর্বপ্রথম আল্লাহ আমার আপনার নবীর নূর মুবারক বানাইছে। এ আমার সুন্নি বাবারা, বলো আমার নবী কি মাটির নবী না নূরের নবী? এ জবান খুলে ইমানে আওয়াজে মুখটা বন্ধ রাখবেন না, বলেন নূরের নবী না মাটির নবী? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাতা ওয়াজাবাত লাকান নাবুয়া, নবী গো, ও মায়ার নবী, রহমতের নবী, দয়ার নবী, আমার আল্লাহ কখন আপনি নবীর নবুয়তি দান করেছে? কয়লা, আমার নবী বলেন, ও আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আমার আল্লাহ আদম নবীরও বানায় নাই তখন আমি নবী ছিলাম। রে আমার পানিশ্বরের বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ আমার বাবারা, আল্লাহ বলেন আমার বন্ধুরে বানাইয়া আমি আল্লাহ সাজারাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে ময়ূর রূপে বানায় রাখলাম। 1 বছর, 2 বছর, 1000, 2000 বছর না, আমার নবী আপনার নবী 70,000 বছর আমার আল্লাহর জিকির করেছে। কয় হাজার বছর? এ বাবা জোরে বলুন, কয় হাজার বছর? 70,000 বছর আমার নবী আপনার নবী আমার আল্লাহর জিকির করলেন। আমার আল্লাহ বলেন, আমি আর বন্ধুরে না দেখে থাকতে পারলাম না গো, আমি আমার বন্ধুরে ডাক দিলাম, কুদনিয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু। আমার নবীকে যখন আমার আল্লাহ বন্ধুরে যখন ডাক দিলেন, আমার নবী মাথা মুবারকটা উঠায়া দেখে একটা কুদরতের আয়না দেখা যায়। কি দেখা যায়? এটা কুদরতের আয়না দেখা যায়। ওই আয়নাটা যখন দেখলেন আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, আয়নার মধ্যে নিজের চেহারা মুবারকটা আমার নবী যখন দেখলেন, আমার নবী আপনার নবী শর্মিন্দা হয়ে গেলেন। সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে 5টা সেজদা দিয়েছে। কয়টা সেজদা? জোরে বলেন বাবা, কয়টা? 5টা সেজদা যখন আমার নবী আল্লাহর কুদরতি কদমে দিলেন গো, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, বন্ধু গো, ও বন্ধু, ও বন্ধু, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য তখনই 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ বাজেট করে দিলাম। রে বন্ধুরে আমার, এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কিভাবে দিলেন? আজকে নবীর উম্মত দাবি করো, আশিক রাসূল দাবি করো, কিন্তু অনেক যুবক আছে ঈদে মিলাদুন নবী আসলে আমার নবীর জুলুস পালন করে, আমরাও পালন করি। সবে বরাত, সবে মেরাজ, সবে কদর পালন করে আমরাও পালন করি, কারণ আমরা নবীর গোলাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে বন্ধু, আজকে মাহফিলে শত শত মানুষ দেখা যায়, ফজরের ওয়াক্ত দেখা যাবে ইমাম সাহেব আর মুয়াজ্জিন নিয়ে নামাজ পড়ে, মসজিদে মুসল্লি থাকে না। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এই নামাজটা আল্লাহ কিভাবে আমাদের উপরে দিলেন? এ আমার পানিশ্বরের বাবারা, আমরা ফজরের নামাজ পড়ি, ফরজ কয় রাকাত? সবাই বলেন না কয় রাকাত? বন্ধুর একটু জবান খুলে বলেন না, 2 হাত আঙ্গুল দিয়ে বলেন কয় রাকাত? এই 2 রাকাত নামাজ, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত আল্লাহ কেমনে দিলেন? আমার আল্লাহ বলেন, রে জগতের মানুষ, আমি আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে রাখলাম, আদম নবী তার বিবি হাওয়ারে নিয়ে জান্নাতের মধ্যে বসবাস করতেছে, আমি আল্লাহ বলেছি যা মন চাও তা খাও, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের কাছে যাইও না, যদি যাও ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
আল্লাহ নবী আদম শফিউল্লাহ যখন ওই গাছের ফল ভক্ষণ করাইল শয়তান ওয়াসওয়াসা দিয়া, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে অস্ট্রেলিয়ায় ওই পাহাড়ের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিলেন, যেই পাহাড়ের মধ্যে গো এখন আদম নবীর পায়ের ছাপ মুবারক রয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই শ্রীলঙ্কার পাহাড়ে আল্লামা নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহি আলাইহি, আরে কত মাহফিল একসাথে করেছি। 2014 সালের 27শে আগস্ট ওই মুনাফিকরা, ওই বাতেরেরা, নবীর দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা ওনাকে ঘরের মধ্যে জবাই করে শহীদ করে দিয়েছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লামা নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহ আলাইহি ওই পাহাড়ে গিয়েছিলেন যেখানে অনেক উঁচু পাহাড়, অনেক বড় একটা পায়ের ছাপ রয়েছে। আল্লাহ পাক জান্নাত থেকে যখন আদম আলাইহিস সালামকে অস্ট্রেলিয়াতে পাঠাইলেন আর বিবি হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠাইলেন ওই মক্কাতুল মুকাররমায় জাদ্দা শহরের আশেপাশে উনি ছিলেন। ও যুবক, ও মুসলমান, একদিন দুই দিন তিন দিন নয়, আল্লাহর নবী আদম শফিউল্লাহ উনি কান্নাকাটি করলেন আল্লাহর দরবারে 350 বছর। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, দুই হাত উঠে বলেন ইয়া ওলি আল্লাহ, জোশে গোশে বলেন মারহাবা। আল্লাহর নবী আদম শফিউল্লাহ 350 বছর পর্যন্ত কান্নাকাটি করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন না। এবার আদম আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে দোয়া করে, যার নাম রেখেছো নিজে মুহাম্মদ রাসূল, তার নামের উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। আরে পানিশ্বরের যুবক সুন্নি বাবারা, আল্লাহ নবী আদম শফিউল্লাহ যখন 350 বছর পরে আমার নবী আপনার নবীর নাম মুবারক নিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, মুনাজাত করে হাতটা মুছতে দেরি হয়, আদম নবী চায়া দেখে আল্লাহর নবীর স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম ওনার সামনে দাঁড়ায়া রইছে। আল্লাহর নবী শুকরিয়া আদায় করলেন। সময়টা ছিল বাবা সুবহ সাদিকের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত। সাথে সাথে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম 2 রাকাত সিজদা দিয়ে আল্লাহর কাছে নামাজ আদায় করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু আদম নবী যদি আপনার নাম মুবারক না নিয়ে কিয়ামত পর্যন্ত দোয়া করতো, আমি আল্লাহ দোয়া কবুল করতাম না। বন্ধু, ও বন্ধু, আপনার নাম মুবারক উসিলা নিয়া আমার আদম যখন দোয়া করলে গো, আমার আল্লাহ দোয়া কবুল করলেন। আমার আল্লাহ বলেন, হাবিব, যেই 2 রাকাত নামাজ পৃথিবীর প্রথম মানুষ আদম শফিউল্লাহ আমি আল্লাহর শুকরিয়া আদায় করে নফল নামাজ আদায় করেছিল, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য আগে 2 রাকাত সুন্নত, পরে 2 রাকাত ফরজ, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য ফজরের নামাজের 2 রাকাত ফরজ আমি আল্লাহ বানায়া দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার আসেন যোহরের নামাজ। কোন নামাজ? সবাই বলেন বাবা কোন নামাজ? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। কষ্ট হচ্ছে বাবা? চলবে? কোনো অসুবিধা আছে? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, যিনাকে আমার আল্লাহ সর্বপ্রথম আসমানি বড় গ্রন্থ তাওরাত নিলেন, তাওরাত কিতাব আমার আল্লাহ মুসা নবীরে দিলেন। ওই জামানার সবচেয়ে বড় মুনাফিক বেঈমান ছিল ফেরাউন। নাম কি? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। ঠিক কিনা বলেন? ওর হৃদয়েতে আছে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথায় প্রভুর আদা। বড়র বড়াই করলে তো আর রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়,
তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। কথা কোন ঠিক না বেঠি? নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা তো আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা তো আর জমে না। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার গভীর মনোযোগ। আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দিলেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যখন আমার আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিলেন, ফেরাউন বললেন তার উপর অত্যাচার চালাও, জুলুম চালাও, নির্যাতন চালাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম নির্যাতনের শিকার হতে হতে একটা পর্যায়ে চলে আসলো। ফেরাউন তার দলবল নিয়ে মুসা নবীরে ধাওয়া করলেন, দৌড়ানি দিলেন। মুসা আলাইহিস সালাম ওনার কওমদেরকে লইয়া ওই নীল নদের পারে দাঁড়ায় রইছি। দাঁড়ায়া যখন দেখে সামনে নদী, পিছনে শত্রু, এখন কি করবে? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমার আল্লাহরে ডাক দিয়ে বলে, মালিক তুমি আল্লাহ ছাড়া আমার আর কোনো উপায় নাই, তুমি আল্লাহ ছাড়া আমার আর কোনো রাস্তা নাই। মালিক রে, আমারে তুমি উদ্ধার করে নাও। আমার আল্লাহ বলে, রে মুসা, আমি আল্লাহ তোমার হাতের মধ্যে একটা লাঠি দিয়েছি, যেই লাঠিটাকে আমি আল্লাহ তোমার মুজিজা বানায়া দিলাম। মুসা রে, ওই লাঠিটা দিয়ে তুমি পানির মধ্যে, সাগরের মধ্যে আঘাত করো। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহর হুকুমে আঘাত করতে দেরি হয়, আল্লাহর কুদরতে ওই পানিটার মধ্যে, সাগরের মধ্যে 12টা রাস্তা আমার আল্লাহ বানায়া দেয়। কি খেলা খেলাইছো দয়াল রে, তোমার খেলা চমৎকার। ওরে নাফাকে মানুষ বানায়া মিলাইছো বাজার রে, রঙের খেলা খেলো দয়াল রে। তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, আবার কাউকে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ঠিক কিনা বলেন? টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে কইরা কবরে নামাবে কে তারে রে, রঙের খেলা খেলো দয়াল রে। ও তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায়। ওরে হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, আরে সর্প হইয়া দংশন কর, উজা হইয়া যাহারো রে, রঙের খেলা খেলো দয়াল রে। তোমার খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে, রঙের খেলা খেলছো দয়াল রে। কথা বলেন ঠিক না বেঠি? আবার একটু জবান করে বলুন ঠিক না বেঠি? আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ হাতের লাঠি দিয়ে যখন বাড়ি দিলেন, আমার আল্লাহ 12টা রাস্তা বানায় দিলেন। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে ওনার কওমকে নিয়ে পার হয়ে গেলেন। পিছন দিয়ে ফেরাউন ডুইবা মরলেন। যেই সময় আমার আল্লাহ মুসা নবীরে পার করলেন গো, ওই সময়টা ছিল জোহরের ওয়াক্ত, অর্থাৎ সূর্যটা একেবারে মাথা অবস্থায় ছিল, দুপুর ওয়াক্ত ছিল। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ ওই পারে যাইয়া বাসার পরে শুকরিয়া আদায় করে আমার আল্লাহর দরবারে 4 রাকাত নফল নামাজ পড়লেন। আমার আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব আমার নবী মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় কইরা 4 রাকাত নফল নামাজ আদায় করলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য ওই 4 রাকাত মুসা নবীর নফল নামাজটাকে আমি আল্লাহ আপনার উম্মতের জন্য ফরজ বানায়া দিলাম। জোরে বলুন না মারহাবা। এবার আমার বন্ধুরা, আসরের নামাজ পয়গম্বর নূহ আলাইহিস সালাম, যে নূহ আলাইহিস সালাম ওনার অত্যাচার, ওনার আপনজনদের অত্যাচার সইতে পারে নাই, কওমের অত্যাচার সইতে পারে নাই।
আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ। সবাই জবান খুলে বলেন আল্লাহ। এই আওয়াজে মানেন আমার পানেশ্বর সোলাবাড়ির বাবারা জবান খুলে চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আবার বলেন আল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আব্বা সোনার মদিনা যাইতে মন চাইনি বাপ? কার কার চাই? দুটো হাত উঠান তো, দুটো হাত উঠে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা করেছে জাদু, ঠিক কিনা বলেন? মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ঠিক কিনা বলো? মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে উড়ে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। সবাই ও নবীর আশিকেরা জবানটা খোলা দেখেন না, ইনশাআল্লাহ ঘুমের ঘরে আমার নবীর দিদার নসিব হয়ে যেতে পারে। জবান মারহাবা বলেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা যখন অত্যাচার শুরু করে দিলেন, আমার আল্লাহর কাছে নূহ নবী ডাক দিয়ে বলে, আল্লাহ গো আমি আর সইতে পারি না, করবোটা কি, করবোটা কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নূহ রে তুমি একটা নৌকা বানাও। কি বানাও? কি বানাও? তুমি একটা নৌকা বানাও রে নূহ। আল্লাহর হুকুমে পয়গম্বর
নূহ আলাইহিস সালাম উনি কি করলেন, একটা নৌকা বানাইলেন। এখন এই নৌকা দেখে মানুষ হাসাহাসি শুরু করে দিল। কিরে, এলাকায় কোনো বৃষ্টি নাই, বন্যা নাই, ঘূর্ণিঝড় নাই, তুফান নাই, মনে হয় আল্লাহর নবী মুসা পাগল হয়ে গেছে, কেন নৌকা বানাও হয়। মুসা নবীরে হযরত নূহ নবীরে তারা বিভিন্ন রকমের তারা টিটকারি মারে, বিভিন্ন রকমের ঠাসা করে। নূহ আলাইহিস সালাম কান্দে আল্লাহর দরবারে, আল্লাহ নৌকা বানাইতে বললা, আমি নৌকা বানাইলাম, তোমার বান্দারা আমাকে তারা ঠাসা করে, তারা টিটকারি মারে, আমাকে নিয়ে তারা মিথ্যা অপবাদ দেয়, আমি কি করব। আমার আল্লাহ কয়, রে নূহ তুমি চিন্তা করো না, সময় হলে দেখবা এই দিক দিয়ে নূহ আলাইহিস সালামের ওই কওমেরা, ওই এলাকার মানুষেরা নৌকাটা পাইয়া তারা এটার মধ্যে পায়খানা শুরু করে দিল, বাথরুম করা শুরু করে দিল, পুরা নৌকাটা পুরাইয়া দিছে। নূহ নবীর কান্না বেড়ে গেছে, রব্বুল আলামিন আমার নৌকাটা এত সুন্দর করে বানাইলাম, আমার নৌকাটার মধ্যে তারা ময়লা আবর্জনা করে ফেলাইছে। আমার আল্লাহ কয়, নূহ চিন্তা করো না, এটা পরিষ্কারও আমি আল্লাহ তাদেরকে দিয়া করাইব। সুবহানাল্লাহ কন্যা। যদি বলেন ভাই কিভাবে পরিষ্কার হলো হুজুর, হঠাৎ করে একটা বুড়া মহিলা, একটা বুড়ি মহিলা একেবারে বৃদ্ধ অবস্থায় কোন রকম ভর দিয়া লাঠি ঠক দিয়া তারা, ও মহিলা কয় সবাই যেহেতু পায়খানা করো, আমি আর না করে কি করবো, আমিও করব। ওই মহিলা শোকে শোকে যায়, যখন পায়খানা করতে বসলো, ওই পায়খানা করতে করতে নৌকাটা পিছল হয়ে গেল। ওই মহিলা পাড়া দেওয়ার পরে পা পিছলায় পড়ে গেল ওই পায়খানার মধ্যে, ওই বাথরুম ময়লার মধ্যে। যেই মাত্র ময়লা থেকে উঠলো, দেখে মহিলাটা 70 বছরের মহিলা 20 বছরের যুবতী হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানুষ আশ্চর্য হয়ে গেল, কিরে 70 বছরের মহিলা ডুব দিয়া যে হয়ে গেল 20 বছরের যুবতী, চলো চলো আমরাও ডুব দেই। এবার এরকম বুড়া যারো যা আছে সবাই ডুবাইতে আছে আর জোয়ান হইতে আছে, কাঁচাইয়া কুচাইয়া জিব্বা দিয়া লইয়া ফুচ্ছা পরিষ্কার। আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। পরিষ্কার করাইছে কে? আয় জোরে বলতে হবে কে? আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের প্লাবন শুরু হয়ে গেল। ওই প্লাবনটা 40 দিন পর্যন্ত ছিল রে বাবা। 40 দিন পরে হযরত নূহ আলাইহিস সালামের নৌকাটা যদি পাহাড়ের মধ্যে যখন যে আটকাইল, সময়টা ছিল সূর্য অস্তের আগে দিয়ে, অর্থাৎ বিকাল টাইমে। যখন ওই নৌকাটা যে যদি পাহাড়ের মধ্যে আটকাইল, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম শুকরিয়া তান 4 রাকাত নফল নামাজ আদায় করে নিল। আমার আল্লাহ ডেকে বলে, হাবিব হাবিব গো নূহ আলাইহিস সালাম, চা কোথায় চা? নূহ আলাইহিস সালাম আপনার উম্মতের যে আসরের নামাজটা আমি আল্লাহ দিলাম, নূহ আলাইহিস সালাম যে 4 রাকাত নামাজ পড়লো শুকরিয়া আদায় কইরা, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য এই নামাজটাকে 4 রাকাত ফরজ বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আস্তে না জোরে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আমার মরণ কালে আইসো গো নবীশি, ওরে আমার মরণ কালে আইসো গো নবীশি, ওরে ও মায়ার নবী গো, আমি নয়ন বরে দেখব শুধু তো ও মারে, আমি নয়ন ভরে দেখব শুধু তো ও মা। আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে, আমায় তোমার গোলাম বলে নিও আপন কোলে, ও তোমায় চারা নাই রে গতি ওই কবরে, নবী তোমায় ছাড়া নাই রে গতি কবরে, ও মায়ার নবী গো, আমি নয়ন বরে দেখব শুধু তু ও মারে, আমার মরণ কালে আইসো গো নবীশি, ওরে আমার মরণ কালে কি নারী ও মায়ার
নবী গো আমি নয়ন ভরে দেখব শুধু তোমার মুনকার নাকির প্রশ্ন যখন করিবে আমারে তখন যেন চিনি নবী আমি যে তোমারে ও তোমার নূরানি চেহারা শুধু দেখব রে ও মায়ার নবী গো আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে চিল্লে বলা যাবে নি মারহাবা আর একটু মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার পানেশ্বরের যুবক আল্লাহ পাক এই নূহ আলাইহিস সালামের 4 রাকাত নামাজটাকে আমার আল্লাহ আসরের নামাজ বানায়া দিলেন মাগরিবের নামাজটা বাবা কয় রাকাত সবাই বলতে হবে বাবা কয় রাকাত জোরে বলেন বাবা কয় রাকাত এই 3 রাকাত মাগরিবের নামাজ আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম যিনাকে আমার আল্লাহ জাবুর কিতাব দান করে দিয়েছেন জোরে কোন মারহাবা দাউদ আলাইহিস সালামের উম্মতেরা এমন একটা অন্যায় করেছি যেটার কারণে আমার আল্লাহ তাদের প্রতি বড় রাগ হয়ে গেছে আমার আল্লাহ তাদেরকে বড় কষ্ট দেওয়া শুরু করে দিয়েছে ঘুমের আয়েশা কয় নবী গো আমরা কথা দিলাম আর আল্লাহর অবাধ্য হব না আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করে আমাদেরকে যেন আমার আল্লাহ মাফ করে দেয় জোরে কন্যা আল্লাহু আকবার আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামের উম্মতেরা বড় অন্যায় করেছি আমার আল্লাহ তাদের প্রতি বড় রাগ হয়ে গেছে আল্লাহর হুকুমকে তারা অমান্য করেছে কথা নাই কথা বলবেন না প্লিজ আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে বড় রাগ করলেন তারা নবীর কাছে আইসা কো নবী গো ও মায়ের নবী আপনি আল্লাহর কাছে একটু হাত উঠে বলেন আজকে অনেক ভাইর আছে নামাজের পরে হাত উঠাইতে চায় না আছে না নাই আছে এই কথা বলেন আছে না নাই নামাজ পড়ে কিন্তু মুনাজাত দেন আসেনি আসেনি আপনি খেয়াল করেন নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করছে আর আজকে দেড়পতার মৌলবী সে কয় মুনাজাত করা জায়েজ নাই নাউজুবিল্লাহ কি বাড়ি যেয়ে কইবেন জোরে কর নাউজুবিল্লাহ তাহলে আমরা ফরজ নামাজের পরে মুনাজাত চাই কি চাই না এই জানাজার নামাজের পরে মুনাজাতের পক্ষে না বিপক্ষে কারা কারা পক্ষে একটু হাত উঠাতে দেখি নারে তাকবীর নারে রিসালাত আজকে আমার অনেক ভাইরা কষ্ট লাগে কি করব দেখেন গত 4 দিন আগে একটু মনোযোগ দিয়ে শুনুন আমার আপন ফুফা শ্বশুর মারা গেছে আমার আপন ফুফা শ্বশুর আমি জানাজার নামাজ পড়াইছি ইমাম সাহেবকে কয় ভাই এখানে মুনাজাত দেওয়া যাবে না আমি বললাম কেন গুনাহ হবে হুজুর এলাকার নিষেধ আলিম কি ইমাম সাহেব না এলাকার মানুষ এই আলিম কি এলাকার মানুষ না ইমাম সাহেব তার মতো আলেমেরা আজকে আমার আপনার মতো সরল মানুষদেরকে ভুল বুঝাইয়া তাদেরকে অপব্যাখ্যা করে আজকে তাদেরকে জানাজার পরে মুনাজাত থেকে বিরত রেখেছে আছে না নাই আমার নবীর হাদিস শরীফ ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাআখরিসু লাহু দুআ নবী বলেছেন তোমরা যখন কোনো মাইয়িতকে জানাজা দিবে তোমরা তোমার ভাইয়ের জন্য অন্তর থেকে পাখলিসু অর্থাৎ দিল থেকে তোমরা খালেস ভাবে তার জন্য দোয়া করবেন আল্লাহু আকবার বলেন না আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম দোয়া করলেন হাত উঠায়া আর আজকে আমার দেশের 2 পাতার মৌলবী আজকে বলে নামাজের পরে মুনাজাত নাই বলে কি বলে না বলে কথা বলেন বলে কি বলে না আমার পানেশ্বরের সুন্নি বাবারা 2 হাত উঠে বলুন আমরা জানাজার পরে মুনাজাত চাই কি চাই না আমরা নামাজের পরে মুনাজাত চাই কি চাই না আমরা কবর জিয়ারত চাই কি চাই না মা বাবার কবর জিয়ারত করতে চাই কি চাই না আল্লাহ কবুল করুক চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইরা আমার হুজুর চলে আসছেন আলোচনা দীর্ঘায়িত করব না বলতেছিলাম দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন তুমি যদি মাফ না করো বান্দারে বলো মাবুদ বান্দা যাবে কার কাছে সকলেরই দুয়ার থেকে ফিরিয়া তোমারি দরজায় রইলাম দাঁড়াইয়া
আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। বান্দা যদি জাহান্নামে জ্বলিবে তুমি আল্লাহ কেমনে চাইয়া দেখিবে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম যখন দোয়া করলেন কার কাছে? এই সবাই বলেন কার কাছে? মুহাব্বতে বলেন বাবা কার কাছে? আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। যেই মাত্র দোয়া কবুল হলো, নবী দাউদ আলাইহিস সালাম, এই সময়টা ছিল মাগরিবের ওয়াক্ত, সূর্য অস্ত হওয়ার ওয়াক্ত। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নামাজে দাঁড়ায় গেলেন। 4 রাকাত নফল নামাজ পড়া শুরু করে দিলেন। 3 রাকাত নামাজ পড়ে 4র্থ রাকাতে যখন দাঁড়ায় গেছে গো, আল্লাহর নবী কাঁদতে 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 জমিনের মধ্যে বেহুশ হয়ে গেলেন। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম যখন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন, আমার আল্লাহ বলে দাউদ আর পড়তে হবে না, তুমি যে 3 রাকাত পড়ছো আমি আল্লাহ কবুল করে নিলাম। আল্লাহ ডেকে বলে বন্ধু গো, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 3 রাকাত মাগরিবের নামাজ ফরজ করে দিলাম। এশারের 4 রাকাত পড়ছে। আল্লাহ ডেকে বলে হাবিব, আপনাকে হাউজে কাউসারের মালিক বানাইলাম, আপনাকে আমি আল্লাহ জান্নাতের মালিক বানাইলাম, আমি আল্লাহ আপনাকে কুল কায়নাতের সরদার বানাইলাম, সমস্ত নবীদের নবী বানাইলাম। নবী গো, আপনার উম্মতের জন্য আপনি কি দিবেন? আমার আল্লাহ বলেন হাবিব, আপনার উম্মত এশারের 4 রাকাত ফরজ আদায় করলে সারা রাত্র নামাজ পড়ার সওয়াব আমি আল্লাহ তার আমলনামায় দিব। এই জন্য আমার যুবক ভাইরা, হাতে ধরে পায়ে ধরে আমার বৃদ্ধ বাবারা, অনেক বাবা আছেন মাগরিবের সময় আপনারা দোকানে বসে বসে বিড়ি সিগারেট খান, মসজিদে নামাজ হয়। জান্নারে বাবা, এই নামাজের কত মর্যাদা আপনি জানেন না? যে এক ওয়াক্ত নামাজ কাজা করলে আদায় করবেন, তবে কাজা করলে 2,88,000 বছর আপনাকে দুচোখে জ্বলতে হবে। আমার আল্লাহ দিন শুরু করলেন নামাজ দিয়া, রাত্র শুরু করলেন নামাজ দিয়া, দিন শুরু করলেন ফজরের নামাজ দিয়া, রাত্র শুরু করলেন মাগরিবের নামাজ দিয়া। এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা যত মুসিবত আসুক, যত বিপদ আসুক, তোমরা নামাজ পড়ো, ধৈর্য ধরো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। চিল্লা এখন আল্লাহু আকবার। আল্লাহ নবী ফরমান, আল্লাহ নবী বলেন আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ নবী বলেন উম্মত, এই নামাজটা তো দামি, আমি নবী সব সময় সিজদা দিয়ে আল্লাহর কাছে তোদের জন্য কাঁদতাম। এখন আমার নবী রওজা মুবারক উম্মতি বলে কান্দে। আমার নবী বলেন কাল হাসরের ময়দানে আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, ওই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দাকে নামাজের হিসাব নেওয়া হবে। ও আমার পানিশ্বরের যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা সুন্নি ভাইয়েরা, 2 হাত উঠে বলেন আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? 2 হাত উঠে বলো চাই কি চাই না? আর জোরে বলো চাই কি চাই না? নামাজ পড়লে খুশি হয় কে? জোরে বলুন কে? কারণ কাফের এবং মুসলমান, কাফের এবং এই দুইজনের মধ্যে পার্থক্য হইল নামাজ। নবীর হাদিস শরীফ প্রমাণ করে। নামাজ কেন দামি? যে শয়তান 9.5 লক্ষ বছর ইবাদত করে সে জাহান্নামী হয়ে গেছে। ওই শয়তান বলে আল্লাহর বান্দারা, নবীর উম্মতরা যখন সাজদা দেয় তখন আমি কাঁদতে কাঁদতে পলায়ন করি। আল্লাহু আকবার বলেন না? তাহলে যারা নামাজ পড়ে তাদের মধ্যে শয়তান থাকতে পারে। আবারও 2 হাত উঠে বলো আমরা নামাজ চাই কি চাই না? আরো জোরে বলো চাই কি চাই না? নবীর আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে আমরা আশিক রাসূল, আমরা নবীর গোলাম দাবি করি, তাহলে আমরা আল্লাহর ইবাদত চাই কি চাই না? এই জন্য আমার ভাইজান এসেছে। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করলাম না, সময় সংক্ষিপ্ততার কারণে। গোটা আলোচনাটা যদিও সাজিয়ে গুছিয়ে নাও বলতে পারে, যা বলেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করে চলবো না, আমিন। 4টা জিনিস রেখে যাচ্ছি আপনাদের কাছে, আবারও যদি দেখা হয় ইনশাআল্লাহ আলোচনা হবে। 1 নম্বরে হচ্ছে আল্লাহর ইবাদত। কার ইবাদত? সকলে বলতে হবে কার ইবাদত। 2 নম্বরে হচ্ছে নবীজির মহব্বত। কার মহব্বত? 3 নম্বরে মা বাবার খেদমত। কার খেদমত?
4 নম্বরে আল্লাহর ওলিদের সোহবত হক্কানি ওলি আল্লাহর দরবারে যাবেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আল্লাহ বলে আমার রহমত পাওয়া যায় ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহর ওলিদের দরবারে যাবেন মা বাবার খেদমত করবেন নবীর মুহাব্বত করবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইবাদত বন্দেগীর মাধ্যমে আমাদের জীবনকে কবুল করে চিল্লায়ে বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু